এবার মসলন্দপুর বাদুড়িয়া তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, যিনি মাটির নিচে 5 বস্তা ভর্তি টাকা, যার পরিমাণ 2,24,00,000 টাকা, এবং সেই পরিমাণ টাকা উদ্ধারের কয়েকদিন যেতে না যেতে তার থেকে বেশি দূর নয় বা প্রায় 15 কিলোমিটার দূরেই এই মসলন্দপুরের শক্তিনগর এলাকা, যেখানে মসলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এর মধ্যে পড়ে এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত শাহ এবং সুজিত শাহ ইতিমধ্যেই গোবরডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবং তাদের কাছ থেকে প্রায় 660 রাউন্ড গুলি উদ্ধার হয়। এই ঘটনায় তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে যে এই যে বিঘার পর বিঘা জমি সুজিত শাহ কিনে রেখেছিলেন এবং পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিল, সেই জমির ভেতরে একেবারে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় ব্যাগ ভর্তি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এবং সেই ঘটনাস্থলে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি। এই যে জায়গায়, সেখানে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে গতকাল, এবং এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে তারা জানতে পারেন এবং পুলিশকে খবর দেন, সেই মতো গতকাল মাটি খুঁড়ে ব্যাগ ভর্তি 3টি দোনলা বন্দুক এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এবং সুজিত শাহর বাড়ি থেকে তাদের জন্য গ্রেপ্তার করা হয়েছিল মসলন্দপুরের বাড়ি থেকে 660টি কার্তুজ উদ্ধার হয়েছিল এবং 60টা খালি কার্তুজ উদ্ধার হয়েছিল এবং 2টো এয়ার গান উদ্ধার হয়েছিল। এবং তখনই পুলিশের সন্দেহ হয় এত পরিমাণ কার্তুজ কী জন্য ব্যবহার করা হতো। তখনই ধারণা হয়েছিল যে বেআইনিভাবে তাদের কোনো অস্ত্র রয়েছে। আর স্থানীয় সূত্রে খবর পেয়ে গতকাল এখানেই তল্লাশি চালিয়ে 3টি দোনলা বন্দুক একটি ব্যাগের মধ্যে ভরে রাখা ছিল এবং 24 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছিল। এবং বছর 15 আগে এই জমিটি দখল করেছিলেন অজিত শাহর ভাই সুজিত শাহ, এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছিলেন। পাঁচিলে ঘেরা ছিল, রাতের অন্ধকারে তারা আসতেন। তারা এখানে আর কি মজুত করে রেখেছেন খতিয়ে দেখছে পুলিশ। তবে এই তৃণমূল নেতা এবং তার ভাইকে গ্রেপ্তার করার পর প্রথমে 27 লক্ষ টাকা, 660 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো, তারপরে বেআইনিভাবে মজুত রাখা অস্ত্র মাটি খুঁড়ে উদ্ধার হলো। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মসলন্দপুর এলাকায়। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।